হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন লার্নিং উইথ রিজু। এই চ্যানেলে রেগুলার চাকরির পরীক্ষার বিভিন্ন আপডেট সহ চাকরির পরীক্ষা কেমনভাবে প্রস্তুতি নিতে হবে সেই সংক্রান্ত ভিডিও রেগুলার এই চ্যানেলে আপডেট হয়। রিসেন্ট ডাব্লিউবিপি কনস্টেবলের প্রিপারেশনের জন্য আমি এই চ্যানেলে প্রতিদিন জিকে মক টেস্ট আর অন্যান্য ইংরাজি গ্রামারের ভিডিও পোস্ট করছি। তো যদি চ্যানেলটা নতুন এসে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এরপর রেগুলার ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনের বেল আইকনটাও প্রেস করবে। তো মূল কথায় আসি যে প্রাইমারি চাকরির নতুন কি আপডেট, বিএডদের নিয়ে সুপ্রিম কোর্ট কি রায় দিল এবং তার ডিটেলস। ঠিক আছে, তো বিএডরা রিসেন্টলি না, বছর 2 আগে কেস করেছিল যে তাদের যে নিয়োগ, সেই নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের কাছে একটা কেস হয়েছিল এবং তারা শেষমেশ সুপ্রিম কোর্ট যে ঘোষণাটা দিয়েছে যে বিএডদের কিন্তু বৈধতা থাকলো একটা নির্দিষ্ট ডেটের আগে যারা জয়েন করেছে তাদের জন্য। অর্থাৎ নির্দিষ্ট একটা ডেট তারপরে যদি কোনো বিএড প্রার্থী জয়েন করে থাকে, চাকরিতে যোগদান করে থাকে, তার অ্যাপয়েন্টমেন্টটা ইনভ্যালিড হবে, কিন্তু তার আগের অ্যাপয়েন্টমেন্টটা ইনভ্যালিড থাকবে না। অর্থাৎ লাস্ট রিক্রুটমেন্টে বিএডরা চান্স পেয়েছিল, ঠিক আছে, 11,000 বা 17,000 এরকম কিছু একটা ভ্যাকেন্সিতে ছিল, তো তারা কিন্তু সেফ থাকলো, তাদের আর কোনো অসুবিধা নেই। তো আমরা নিউজটা কি দেখব, 11/8/2023 এই ডেটটা, এইটাই হচ্ছে স্পেসিফিক ডেট। এই ডেটের আগে নিয়োগপ্রাপ্ত সমস্ত বিএড প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি বৈধ। অর্থাৎ এই ডেটে তো আগে যে রিক্রুটমেন্ট হয়েছে 17,000 বা কিছু যেটা বললাম, তো সেই রিক্রুটমেন্টে আর কোনো সমস্যা নেই, তারা কিন্তু স্বচ্ছন্দে চাকরি করতে পারবে এবং তাদের চাকরির কোনো সমস্যাও হবে না। কিন্তু এই ডেটের পরবর্তী সময়ে যদি কেউ রিক্রুটমেন্ট হয়ে থাকে, চাকরিতে যোগদান করে থাকে অ্যাজ এ বিএড, ঠিক আছে, অ্যাজ বিএড ক্যান্ডিডেট, মানে ডিএড না বিএড, তো সেই ক্ষেত্রে তার কিন্তু চাকরিটা সংশয়ে থাকবে। তো যারা বিএড করে আছো এবং 11/8/2023 তাদেরকে আমি বলবো যে কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এখনই আজকেই ফাইনাল সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়ে দিয়েছে যে এর আগে, এই ডেটের আগে কোনো সমস্যা নেই। আমার অনেক পরিচিত বন্ধুরাই আছে যারা চাকরিতে জয়েন করেছো, 17,000 বা 18,000 এরকম কিছু একটা রিক্রুটমেন্ট হয়েছিল, সেইখানে অনেক বিএড চাকরি প্রার্থীরা চাকরি পেয়েছিল এবং তাদের সন্দেহ হয়েছিল যে চাকরিটা হয়তো তাদের থাকবে না, কিন্তু সুপ্রিম কোর্ট স্বস্তি শেষ পর্যন্ত দিল যে 11/8/2023 আগে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে বিএডের ক্যান্ডিডেট হিসাবে তারা বৈধ। তো এই খবরটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।